তুই টাকার গন্ধ পাস? টাকার কথা উঠলো তুই উদয় হলি? হ্যাঁ, কিসের টাকা? কি ব্যাপার? আমি কিছু শুনিনি। দেখ দেখ, কোনদিনও বাবাকে দেখেছিস এইভাবে হিসেব করে চলতে? তোর জন্য সেটাও করতে হচ্ছে। এই তুই মাথা নামিয়ে নিচ্ছিস কেন? না খোলাখুলি বল তো, স্পষ্ট করে বল, টাকাটা কবে ফেরত দিবি? এই বুঝি আবার দুই ভাইয়ে ঝগড়া লাগলো। না না, টাকা কোথায় আছে আমি জানতে চাইছি না, টাকা কবে ফেরত দিবি সেটা বল। বল কবে দিবি বল। দেব না টাকা, হয়েছে? একবার বল কি বললি? একটা টাকাও ফেরত দেব না। যা যা কি করবি করে দে, ওই টাকা আমার ছিল, আমার। লজ্জা করে না তোর? লজ্জা করে না? তুই আবার বড় বড় কথা, বেহায়া ছেলে কোথাকার। বাবা বাবার চোখ রাঙাচ্ছিস কি রে? হ্যাঁ, এত বড় সাহস হয় কোত্থেকে পারছিস তুই? হ্যাঁ, এই বয়সী ছেলের গায়ে বাবার হাত দেওয়া উচিত? আচ্ছা, বাবার বয়সী লোক একটা তোর গায়ে হাত দিচ্ছে তাই প্রবলেম হচ্ছে? হ্যাঁ, আমার বয়সী চলবে? তাহলে আমি দিই দেবো? হ্যাঁ, কোনো প্রবলেম আছে? হে ভগবান, এই ভয়টাই পাচ্ছিলাম আমি। কথায় কথায় মস্তানি না? আমিও চুরি পরে বসে নেই। না না, থামুন এবার, অনেক হয়েছে। আপনাদের দুজনকেই আমি হাত জোড় করে অনুরোধ করছি, এভাবে ভাইয়ে ভাইয়ে ঝগড়া মারপিট না করে দুজনে দুজনে ঘরে যান। আজকের দিনে আর অশান্তি চাই না বাড়িতে। যান, ঘরে যান। চুপ করুন। আপনাকে আমাদের মাঝখানে ঢুকে কথা বলতে কে বলেছে? কে বলেছে কালজি করতে? হ্যাঁ, রাগ শুধু সর্বনাশ ডেকে আনে। বাবা তো যা বলার বলেছে, তারপরে আপনি কেন বলতে যাচ্ছেন? একসাথে রড টেনেছি মানে আপনাকে আমার জীবনে কোনো জায়গা দিইনি। হ্যাঁ, এই বাড়িতে আপনি কদিনের জন্যই আছেন, শুধু শুধু কদিনের জন্য আপনি এই মায়া জড়াবেন না। কি বলে যাচ্ছিস ওকে তুই এসব? হ্যাঁ, কি বলে যাচ্ছিস? ঠিকই বলছি, বিয়েটা আমরা দায় পড়ে করেছি। এইটা যখন বোঝা পড়ার বিয়ে, তখন আপনি এইসবের মধ্যে না পড়লেই ভালো। তুই ওকে, ও সব জানে বাবা, সব জানে, তাও মাঝে মাঝে জায়গাটা একটু ক্লিয়ার করে দিত, এই আর কি। তুমি আমাকে জীবনে প্রথমবার হাত তুললে বাবা। বেশ করেছি, বেশ করেছি। যে ভুল আমি আগে করেছি সেই ভুল আমি আর দ্বিতীয়বার করতে চাই না। সন্তান ভুল করলে তাকে ঠিক সময়ে শাসন করতে হয়, আমি সেটাই করেছি। তাহলে কি তুই আবার সোমনাথের মতো একটা জানোয়ার তৈরি হতে চাস?
আমি চাই না তোর ওই সম্রাটের মতন অধঃপতন হোক। আমি কি ভুল বলেছি বাবা? না না, কি ভুল বলেছি তুমি বলো? এই বিয়েটা জোর করে দেওয়া বিয়ে নয়। আমি বা পূজারিনী কেউ এই বিয়েটা মন থেকে মেনে নিয়েছি? জিজ্ঞেস করো তো। আরে আমি তো কোনোদিন বিয়ে করতেই চাইনি। তাছাড়া উনি আমার মতো একজন গুড ফর নাথিং লাফাঙ্গা গুন্ডা, তাকে বিয়ে করে খুশি? তাছাড়া তুমি বল, একজন জেল ফেরত খুনে আসামি, তাকে বিয়ে করে ও খুশি? খুশি আপনি? নিজের ফুলশয্যার রাতে যে মদ খেয়ে বাড়ি ফেরে মাতলামো করে, সেরকম একজন মদখোর মাতাল স্বামীকে নিয়ে পূজারিনী খুশি? বলুক না ও। আমার খুশি নিয়ে আপনাকে ভাবতে হবে না মিস্টার ঋগ্বেদ মুখার্জি। আমার কিসে আনন্দ হবে আর কিসে হবে না সেটাও কি আপনি বলে দেবেন আমায়? এই বাড়িটাকে আমি অস্থায়ী ঠিকানা ভাববো নাকি নিজের বাড়ি বলে ভালোবাসবো, সেটা আমার উপরই ছেড়ে দিন না মিস্টার ঋগ্বেদ মুখার্জি। আর আপনাকে তো আমি ফুলশয্যার রাতেই বলে দিয়েছিলাম, হেরে গিয়ে ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার মতো মেয়ে আমি নই। আর আপনাকে তো আমি ফুলশয্যার রাতেই বলে দিয়েছিলাম, হেরে গিয়ে ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার মতো মেয়ে আমি নই। তাহলে থাকুন, থাকুন মাটি আঁকড়ে পড়ে, থাকুন এখানে। হ্যাঁ, শুধু মা নয়, এবারে বউয়ের জন্যে সারা জীবন জ্বলবে মহারাজ। আরে মা, কালকে মহারাজ তোর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে? আপনার যদি আমার সাথে না পোষায় আপনি চলে যেতে পারেন। ইনফ্যাক্ট আমি চাইছি আপনি চলে যান, যান চলে। আমি জানি ময়দান ছেড়ে পালিয়ে যাবার মেয়ে তুই নোস। আমার স্থির বিশ্বাস তুই মহারাজকে ঠিক রাস্তায় আনতে পারবি। তার জন্য তো সব সত্যিটা জানা আমার খুব দরকার বাবা, যেটা আপনারা কেউই আমাকে বলবেন না। মনে হচ্ছে এবার আমাকেই কিছু একটা করতে হবে। একসাথে রথ টেনেছি মানে আপনাকে আমার জীবনে কোনো জায়গা দিইনি। এই বাড়িতে আপনি কদিনের জন্যই আছেন, শুধু শুধু কদিনের জন্য আপনি এই মায়া জড়াবেন না। বিয়েটা আমরা দায় পড়ে করেছি, এইটা যখন বোঝা পড়ার বিয়ে তখন আপনি এইসবের মধ্যে না পড়লেই ভালো।
একজন জেল ফেরত খুনে আসামি, তাকে বিয়ে করে ও খুশি? খুশি আপনি?